নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শীতকাল মানেই বেড়াতে যাওয়ার জন্য মনটা কেমন যেন নেচে ওঠে। তাই আজকের আপনাদেরকে সন্ধান দেব একদিনের ছুটিতে সমুদ্রের ধারে গিয়ে লাক্সারিয়াস একটা হোটেলে স্টে কীভাবে করবেন, কত খরচা, কেমন কি খাওয়া দাওয়া আছে, সামনেই ব্যালকানি থেকে দেখলে অপূর্ব সুন্দর সেই সমুদ্রের ভিউ আপনার চোখের সামনে ভেসে উঠবে। হ্যাঁ, কোথাও না, আপনাদের সবার পরিচিত দীঘা। দীঘাতে এসে লাক্সারিয়াস এইরকম একটা হোটেলে থাকলে কত টাকা খরচা হতে পারে, কি তাদের সিস্টেম রয়েছে, কিভাবে বুক করবেন, কত ভাড়া, কি খাবার দাওয়া, সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। গত এপিসোড যারা দেখেছেন তারা জানেন আমরা মন্দারমণি থেকে দীঘা পৌঁছেছিলাম। তাই আজকের গল্পটা শুরু হবে দীঘায় পৌঁছানোর পর যে হোটেলে ছিলাম সেই হোটেল নিয়ে। চলুন পুরো ভিডিওটা দেখে নিই। 507 এই ঢুকলেই বাঁদিকে এখানে টয়লেট আছে, সুন্দর গিজার সব কিছু আছে এখানে, বেসিন, এইদিকে সামনেই দেখতে পাচ্ছেন দুটো বসার জায়গা, এখানে একটা ওখানে একটা, টি টেবিল রয়েছে। বিরাট স্পেসিয়াস বলবো না, আগের দিনের মতো অতটা বড় ঘর নয়, কিন্তু এখানে একটা বড় টেবিল রাখা রয়েছে, স্মার্ট টিভি দেওয়া রয়েছে, এখানে কিছু কিট দেওয়া রয়েছে, ঠিক আছে, সেভিং কিট আছে, শ্যাম্পু, তারপর ডেন্টাল কিট, চিরুনি, সব কিছুই আছে, শ্যাম্পু ট্যাম্পু সব রকম এখানে সোপ আছে, সব কিছুই রয়েছে। এখানে দুটো জলের বোতল দিয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে দুটো, আর মাথার দুদিকে দুটো, বড় সাইজের একটা খাট আছে, এসি আছে, ফ্যান আছে, এদিকে একটা ব্যালকানি আছে, এদিক থেকে দেখাই, এইখানে সুন্দর ব্যাগ রাখার জায়গা, এখানে মিনি ফ্রিজ বা মিনি বার যেটাকে বলি, যাই হোক, এখানে হচ্ছে আপনার একটা কাভার্ড রয়েছে, আর এখানে দুটো গ্লাস এবং কফি করার জিনিসপত্র রয়েছে, আর এইখানে পর্দা সরালে এইখানে ব্যালকানি। ব্যালকানি থেকে বেরোলেই দেখুন এই হচ্ছে সামনের ভিউ, এই হচ্ছে পুরো বাজার এরিয়া, ওইখানে স্পিড বোটগুলো চলছে, এখানে প্যারাসেলিং হচ্ছিল দেখলাম একটু আগেই, এই পুরো সি বিচ, দুর্দান্ত ভিউ। আচ্ছা, এদিক থেকে ভিতরে ঢুকলে এই হচ্ছে ঘর, এই হচ্ছে খাট, আর ওই দিকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। লক করে দিয়েছে, বেরোলে এদিকে আর একটা ব্যালকনি রয়েছে, এটা হলে সমুদ্রের একটা সাইড ভিউ পাওয়া যায় এখান থেকে, চারিদিকে এই হোটেলগুলো আছে, আর এই হচ্ছে সমুদ্র, সামনেই গাড়ি পার্কিং আছে, এই দারুণ হোটেল। চলুন, এই হচ্ছে হোটেলের লন এরিয়া, দুটো বিল্ডিং একসাথে অ্যাটাচ করা, ফ্রন্ট সাইডেরটা ফ্রন্ট ভিউ, আর ব্যাক সাইডের একদম টপ ফ্লোরে সুইমিং পুলটা, সেটাই দেখাবো। এখানে একটা লিফট আছে, এটা কিন্তু নয়, এটা সামনের বিল্ডিংয়ে উপরে ওঠার, আর এরও পরে একদম শেষ ঠিক তার আগে ডান দিকে এই যে এই সিঁড়িটা, এই লিফটটা,
ফিফথ। এখানে চেঞ্জিং রুম রয়েছে, আর এইখান থেকে বেরোলেই ফাঁকা মনে কেউ নেই, ওই জন্য আনন্দ খুবই ঠান্ডা লাগছে। এই হচ্ছে পুল এরিয়া। দাঁড়াও দাঁড়াও, নেব না। অপূর্ব সুন্দর ভিউ, ওদিকে সমুদ্র, কালকে তো দেখিয়েছি। আর এই দিকেরটা বাচ্চাদের আর ওই দিকেরটা বড়দের, মানে দুটোর হাইটের কিন্তু পার্থক্য আছে। আর এই দিকটায় আপনারা চাইলে এখানে কিন্তু বসে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এখানে স্মোকিং অ্যালাউ আছে, বাট এখানে কিন্তু অ্যালকোহলিক কোনো ড্রিঙ্ক অ্যালাউ নেই। এখানে বসে পুরোটা এনজয় করতে পারেন। আর আমরা আছি একদম ওই ফ্রন্ট ভিউতে এই হোটেলেরই। ওই ওর ছাদে কাজ হচ্ছে, ওই জায়গাগুলোতেও কিন্তু আপনারা উঠে ওখানে বসে সময় কাটাতে পারেন। ওখান থেকেও একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় সমুদ্রের। নাম আগে গা ভিজিয়ে নে, গা ভিজিয়ে নে। হ্যাঁ, নাহলে ঠান্ডা লাগবে। হ্যাঁ, এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, ঢেউ আছড়ে পড়ছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ইনফিনিটি পুল। অসাম 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 জায়গা। দেখুন, এখানে বসার জায়গাও রয়েছে। এখানে আপনারা চাইলে বসেও একটা সময় কাটাতে পারেন। সমস্ত রকম খাবার দাবার আপনারা চাইলে এখানে বসেও খেতে পারেন। হ্যাঁ, কিন্তু কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক এখানে অ্যালাউ নয়, যেহেতু এটা ফ্যামিলি প্লেস। বাকি এখানে সুন্দর করে সময় কাটানোর জায়গা করা রয়েছে। এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে ইনফিনিটি পুল, যেটার জন্য অ্যাকচুয়ালি এত পয়সা খরচা করে থাকা। এই সিঁড়ি দিয়ে এসে একদম ছাদের ওপরে দেখুন, ওইদিকে বিল্ডিংয়ের ছাদ, এইখানে বসার জায়গা। ওখানে ছড়িও না। এই হচ্ছে, যাও। ঠান্ডা, জলদি 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 দুধ তো পাগলা বাবা, তোর গায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যালো,
একদম রুফটপে এই সুইমিং পুল, অপূর্ব সুন্দর লোকেশান, মানে পয়সা বাসুল একদম। এত টাকায় যে নিচে গাড়ি যাচ্ছে। জল দিয়েছি, জল দিয়েছি। আমরা এই হোটেলে ছিলাম 2 দিন 2 রাত্রি। এই হোটেলের সবথেকে বেস্ট পার্ট যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু এই রুফটপ সুইমিং পুল। অপূর্ব সুন্দর লাগবে, আর আপনার পরিবারের সদস্যদের নিয়ে এখানে কয়েক ঘন্টা কাটালে আমার গ্যারেন্টি রইল সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। যে জায়গাটাতে এখন আছি সেটা না দেখালেই নয়। অপূর্ব সুন্দর একটা জায়গা, যেটা আমার একদম হোটেলের 5 তলার মাথায়। ইনফিনিটি পুল, যেটার জন্য বিশেষ করে আমি এই হোটেলটাকে চুজ করেছি। দেখুন, ইনকাম সারা জীবন করব, কিন্তু জীবনের কিছু কিছু শখ আহ্লাদগুলো না পূরণ করা উচিত। আজ আছি কাল নেই, কখন থাকবো কখন থাকবো না তার কোনো গ্যারেন্টি নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই যা মন চায় সেটা এখনই করে নিতে হবে। সেই কারণে প্রচণ্ড কস্টলি হোটেল, 5040 টাকা করে আমার ভাড়া পড়েছে উইথ জিএসটি। তো একদম সি ফেসিং রুম আমি নিয়েছি সেই জন্য, এবং তার সাথে যেটা মেন ফেসিলিটিস সেটা হচ্ছে এখানে একটা ইনফিনিটি পুল রয়েছে। এই পুলের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই পুল খোলা থাকে। আর এখানে বসার জায়গা রয়েছে, আপনারা বসে এখানে কিন্তু স্ন্যাক্স, বেভারেজেস এনজয় করতে পারেন। তার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আপনাদের কাছের মানুষজনের সাথে, তার সাথে এইরকম সুইমিং পুল এনজয় করতে পারেন। অপূর্ব সুন্দর একটা হোটেলের সন্ধান দিলাম, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই জানাবেন। আর কারা কারা দীঘার এই হোটেলে থেকেছেন, এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন যারা, তারা অবশ্যই করে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এই হোটেলে। আমার এখনও পর্যন্ত কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স। বিশেষ করে আমার এই ইনফিনিটি পুলটা কিন্তু ফাটাফাটি লেগেছে। একদম দেখুন, ছাদের উপর আমি দাঁড়িয়ে আছি, অন্য বাড়ির ছাদ, আর আমার হোটেলের রুফটপ সুইমিং পুল। দুর্দান্ত লাগছে। যদিও এখন অনেক দেরি হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম সেখান থেকে ফিরে হোটেলে এসে তারপর আমরা সুইমিং পুল অ্যাক্সেস করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন 5টা বাজে, জল যথেষ্ট ঠান্ডা, কিন্তু দারুণ লাগছে এখান থেকে এনভায়রনমেন্টটা। দেখুন, এইখানে সমুদ্রের ঢেউ আসবে পড়ছে, ওখান থেকে সমুদ্রের ঢেউ আমাকে আকর্ষণ করছে, আর আমি এখান থেকে বসে বসে সেই সমুদ্রের স্বাদ নিচ্ছি সুইমিং পুলে। অপূর্ব সুন্দর একটা ফিলিং। তো আমি চাইবো আপনারা আসুন, যারা যারা যাদের পক্ষে সম্ভব, সবার পক্ষে তো এত টাকা দিয়ে থাকাটা পসিবল নয়, যাদের যাদের থাকা সম্ভব বা শখ পূরণের জন্য, আমার মতো যারা শখ পূরণের জন্য এক আধবার এরকম হোটেলে থাকতে চান, তারা অবশ্যই করে এই হোটেলটাতে আসতে পারেন আর একবার থেকে দেখতে পারেন, ভালো লাগবে। চলুন এবার একটু গাটা ভিজিয়ে নিই, তারপর ঝটপট এখান থেকে উঠে পড়ি। দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছিল না, এখান থেকে কিন্তু পুরোপুরিভাবে চূড়াটা দেখা যাচ্ছে। এই যে কতটা আমি দেখাতে পারছি ভিডিওতে আমি জানি না, এই হচ্ছে চূড়াটা, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানেই হচ্ছে সুইমিং পুল। চলুন এবার যাই, আমাদের এখনকার মতো স্নান শেষ, এবার চলুন আশেপাশটা ঘুরে দেখা যাক। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এদিকে বুফে সিস্টেম রয়েছে, এখানে বাফে লাগে সকালে। এই হচ্ছে
এই হলো আমাদের হোটেল, হোটেল সি বার্ড। এর পাশেই আছে সি বার্ড 2, কিন্তু এটা 2 নয়, এটা সি বার্ড। সন্ধ্যার পর এর ব্যালকানিতে বসে সামনের দীঘার এই বাজার দেখতে অপূর্ব সুন্দর লাগবে। দূর থেকে ভেসে আসবে সমুদ্রের গর্জন। রাত্রিবেলা আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, এটা ছেলের জন্য। মাছ ভাজা, আলু ভাতে, ডাল, এইটুকু ভাত, 100 টাকা প্লেট। আমরা এখানে নিয়েছি লাচ্চা পরোটা, পনির বাটার মশলা, আর এখানে আছে কোলাপুরি চিকেন, আর দুটো মিষ্টি মানে গোলাপ জামুন। গুড মর্নিং ফ্রম দীঘা। সামনের ভিউটা শুধু দেখুন সকালবেলা। আমরা ব্রেকফাস্টে নিলাম এখানে 8টা পুরি আছে, 2 প্লেট ঘুগনি আছে, 3 গ্লাস জুস আছে, আর একটা প্লেন টোস্ট আছে, ব্রেড টোস্ট, 2টো অমলেট, আর এখানে ব্ল্যাক টি। হোটেলটা সম্পর্কে কয়েকটা জিনিস বলে নিই। হোটেলটা খুবই ভালো, লোকেশান ওয়াইজ তো ফাটাফাটি কোনো কথা হবে না। ভাড়া যে তুলনায় সে তুলনায় রুমের সাইজ কিন্তু একটু ছোট বলে আমার মনে হয়েছে। কিছু কিছু জিনিস একটু খামতি রয়েছে, সেগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়। সেটা হচ্ছে ওয়ার্ড্রবের একটা হাতল ভাঙা আছে, বাথরুমে কোমোডের ফ্ল্যাশটা খুব ভালো কাজ করছে না, আর মিনি ফ্রিজ যেটা রয়েছে সেটা চলছে না। বাকি ওভারঅল ভালো, লোকেশান খুবই ভালো, সার্ভিস খুব সুন্দর। কিন্তু কালকে রাত্রে একটা সমস্যা আমার সাথে পার্সোনালি হয়েছে। সেটা হচ্ছে আমার ফল্ট আমারই। আমি প্রথম যখন হোটেলে ঢুকি 5040 টাকা ওনারা জিএসটি বিল সমেত আমাকে বলেন, আমি সঙ্গে সঙ্গে পে করে দিই। আমি জিজ্ঞাসা করে নিই যে এই 5040 টাকার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ইনক্লুড কিনা। আমি ন্যাচারালি ভেবেছিলাম যে 5000 টাকার উপরে ঘর মানে 100% ব্রেকফাস্ট ইনক্লুড থাকা উচিত, সেই জন্য আমি জিজ্ঞাসা করিনি। পরে রাত্রিবেলা যখন আমি জিজ্ঞাসা করলাম তখন ওনারা বললেন যে না, এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। তো আমি তখন বললাম যে এত টাকা ভাড়া, সেখানে ব্রেকফাস্ট তো ইনক্লুড থাকা উচিত। দেখুন আপনি যদি ইনক্লুড করেন তো ভালো, না হলে আমরা পরের দিন 2 দিনের জন্য যে বুক করেছিলাম সেটা আমি 1 দিন কমিয়ে দেবো, ছেড়ে দেবো। বলার পর তারপর কিন্তু উনি আবার কথাবার্তা বলেন, বলার পর আমাদেরকে আবার ফোন করে জানান যে স্যার ব্রেকফাস্ট ইনক্লুড করে দেওয়া হয়েছে আপনাকে, কিন্তু যেটা 5040 টাকা ছিল সেটা 5200 টাকা করে দেওয়া হবে, মানে 120 টাকা আরও 160 টাকা আরও বেশি বাড়িয়ে দেওয়া হলো। 160 টাকায় কী কী ব্রেকফাস্ট হতে পারে সে নিশ্চয়ই ধারণা আপনাদের সবাইয়ের আছে। আর আজকের আমরা ব্রেকফাস্টে কী কী পেয়েছি দেখেছেন, এই কটাই আইটেম কিন্তু ছিল, এর বাইরে কিন্তু কোনো কিছু নেই, এবং বুফেও নেই, বুফে লাগানো হয়নি। ওনারা আমাকে যেটা বললেন যে বুফে আজকে লাগানো হবে না, সেই জন্য ঘরেতেই আমরা সার্ভিসটা করে দেবো, আপনার কী কী লাগবে বলুন। অপশানে যেগুলো ছিল সেগুলোই আমরা নিয়েছি, এর বাইরে কিন্তু আর কোনো অপশান নেই। তো এইটা একটা বাজে ব্যাপার বলে আমার মনে হয়েছে। যদি কখনও এখানে আসেন তাহলে অবশ্যই করে কিন্তু ঘর বুক করার আগে ব্রেকফাস্টের ব্যাপারটা ক্লিয়ারলি জেনে নেবেন, সমস্ত বিষয়টা ক্লিয়ারলি জেনে নেবেন। আমাদের অ্যাকচুয়ালি খুব তাড়া ছিল, আমরা বিচিত্রপুর যাব বলে গাড়ি বুক করা ছিল বলে তাড়াহুড়ো করে ঢুকে গেছি, তাই অত ডিটেলে জানা হয়নি, এটা আমার ফল্ট। তো আপনাদেরকে সেই জন্য সতর্ক করে দিলাম, আপনারা যখন ঢুকবেন পুরো ডিটেলে সব কিছু জেনে নেবেন, নিয়ে তারপর কিন্তু ঢুকবেন। এবং এখানকার রেস্টুরেন্টের চার্জেস কিন্তু একটু হাই, আমি যতটুকু যা দেখলাম হাই। আরও একটা ব্যাপার কালকে রাত্রি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদেরকে ওনারাই রিকোয়েস্ট করলেন যে আমাদের এখানে একদম পিওর গুড়ের রসগোল্লা পাওয়া যায়, আপনারা কি রসগোল্লা ডেজার্টে নেবেন? তো আমাদের ইচ্ছা ছিল না, আমার ছেলের জন্য বললাম যে ঠিক আছে চলুন আমাদের 1 প্লেট দিয়ে দিন, 1 প্লেটে 2টো করে থাকে। ওনারা রাত প্রায় 10টার সময় ফোন করে বললেন যে রসগোল্লাটা হচ্ছে না, আমরা গোলাপ জামুন দিয়ে দিচ্ছি। আমি বললাম যে এই আবার কী কথা, আপনি অর্ডার নিলেন আমাকে মানে বিকেলবেলা প্রায়,
এখন হঠাৎ রাত 10টার সময় আপনি ফোন করে বলছেন যে হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, সেটা মিস্টেক হয়তো কোনো কারণে হয়ে গেছে। তারপর গোলাপ জামুন দিলেন এবং কিন্তু বিল এলো কিন্তু রসগোল্লার। আমি ওনাদেরকে ইনফর্ম করলাম যে এটা তো হওয়া উচিত নয়, আমি তো সই করছি এখানে, দুটোর দাম সমান কিনা সেটাও আমি জানি না, কিন্তু আপনি আমাকে দিয়ে সই করিয়ে নিচ্ছেন, কিন্তু আমার এখানে বিলেতে কিন্তু রসগোল্লা করা আছে, অথচ আমি কিন্তু রসগোল্লা পাইনি। তো এগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়। তো ওই ওভারঅল ছোটোখাটো ভুলভ্রান্তি ছাড়া বাকি কিন্তু হোটেলের সার্ভিস খুব ভালো। আজকে সকালবেলা এসেই ওনারা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আবার বেড চেঞ্জ করে, আবার বেড কভার চেঞ্জ করে, সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে নতুন চা করা এবং নতুন দুটো জলের বোতল দেওয়া, যে জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু রেখে গেলেন। সার্ভিস খুব ভালো, পরিষ্কার করে দিয়ে গেলেন, বাথরুম থেকে আরম্ভ করে ঘরটার সব। সার্ভিস নিয়ে কোনো বক্তব্য নেই, হোটেল দুর্দান্ত। তো এবার আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যদি আসেন এগুলো একটু মাথায় রেখে আসবেন। চলুন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো আপনার। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ইনস্টাগ্রামে চাইলেও ফলো করতে পারেন, সেখানে আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেটগুলো দিয়ে থাকি। তো যদি চান তো ফলো করে নেবেন। চলুন, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।